আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তৃতীয় ধাপে পদার্পণ করছি। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তাদের যে আনুষ্ঠানিকভাবে আমরা আজকে প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল, আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনের প্রতীক বরাদ্দ করেছি, আরও বেশ কয়েকটি বাকি আছে। আমরা নির্ধারিত সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করতে পারবো। এখন পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে অত্যন্ত সহযোগিতামূলক আচরণ আমরা পেয়েছি। তারা আমাদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আচরণবিধিটা যাতে তারা মেনে চলেন সেই বিষয়ে আমরা তাদের প্রতি আহ্বান রাখছি এবং তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আচরণবিধি মেনে চলবে। তো আমরা প্রত্যাশা করি যাতে আমরা সবাই মিলে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো। একই সাথে এই বছরের যে জাতীয় সংসদ নির্বাচন তার সাথে গণভোটের একটি বিষয় আছে। গণভোটের বিষয়ে যাতে ভোটারদের তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সচেতন করেন সেই বিষয়ে আমরা আহ্বান রেখেছি। একই সাথে পোস্টাল ব্যালটের বিষয়ে তাদেরকে আমরা অবহিত করেছি। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে পোস্টাল ব্যালট আসার কথা আছে। আমাদের এখানে 13টি আসনের জন্য পোস্টাল ব্যালট সংরক্ষণের জন্য যে ব্যালট বক্স আমরা কালকে সকালে আনুষ্ঠানিকভাবে স্থাপন করব। আমরা প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুরোধ করেছি তাদের এজেন্ট বা তাদের কোনো প্রতিনিধি যদি তারা এখানে প্রেরণ করেন তাদের সামনেই কাজটি করা হবে। একই সাথে আমি গণমাধ্যমের যারা আছেন তাদেরকেও আহ্বান জানাচ্ছি, আপনারাও যদি থাকেন সকাল 9টা থেকে আমাদের কার্যক্রমটি শুরু করব, আপনারা যদি থাকেন আপনারাও সেটি দেখতে পারবেন। একটা বিষয় হলো যে বেশিরভাগ প্রার্থী যেটা কনসার্ন ফিল করেছেন তারা আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যাতে স্বাভাবিক থাকে, তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারেন সেটি তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং নির্বাচন কমিশন এবং সরকার আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি যে আইনশৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত আমাদের কাছে যেসব ইনফরমেশন আছে ভালোভাবেই হবে। আর আপনি যে প্রশ্নটি করেছেন সেই বিষয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবকে আমরা সকল জবাব দিতে বলেছিলাম, উনি আনুষ্ঠানিকভাবে জবাব দিয়েছেন। আমার মনে হয় আমরা এইটুকুতে থাকি। তার যে জবাবটি ছিল আমরা সন্তোষজনক আমাদের বিবেচনায়। এটা নির্বাচন কমিশনের কাছে উনি বলতে পারেন। রাজনৈতিক বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক কথাই বলেন, সবগুলো হয়তো আমাদের আওতায় না। আমাদের আওতায় যদি আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে কোনো অভিযোগ আসে অবশ্যই আমরা নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে এই বিষয়ে। 22 তারিখ থেকে করার কথা, আজকে করার কথা না, কালকে সকালে ব্যালট বাক্স পোস্টাল। হ্যাঁ, প্রত্যেকটি আসনের জন্য একটি করে ইয়ে থাকে। 13টি আসনের জন্য 13টি। আমি বলি আপনাদের, এই নির্বাচনী অফিসটা বলতে নির্বাচনী অফিস না, থানা নির্বাচন অফিস। এটা বহুদিন ধরেই নাকি ওইখানে আছে। এটা যে এই নির্বাচন উপলক্ষে স্থাপন করা হয়েছে তা না, বহুদিন ধরে থানা নির্বাচন অফিসারের যে কার্যালয় এটা ওই বিল্ডিংয়ে তারা স্থাপন করেছে। নির্বাচন কমিশন বলতে পারবেন, ওনার বিষয়টি আমাদের নজরে এনেছেন। আমরা কিন্তু ইতিমধ্যে এটা নির্বাচন কমিশনে ওনার অভিযোগটি পাঠিয়ে দিয়েছি। যতজন প্রার্থী আছেন সবাইকে একটা করে প্রতীক বরাদ্দ দিয়েছি। তালিকাটা এখন পর্যন্ত 137 জন আছেন। আরেকটি বিষয় বলে রাখি, আমাদের কাছে একটা সংবাদ আসছে মহামান্য হাইকোর্ট থেকে একজনে হয়তো প্রার্থিতার বিষয়ে আবেদন করেছিলেন, শুনেছি আমরা মঞ্জুর হয়েছে। আমরা এখনও কাগজ পাইনি, কাগজ পেলে হয়তো একজন বাড়তে পারে। আমরা আশাবাদী আমরা সবার জন্য সমান সুযোগ এবং নির্বাচনী পরিবেশ যাতে সঠিক থাকে সেই বিষয়ে আমরা আমাদের পদক্ষেপ নিব। আমরা আশাবাদী আমরা পারবো। আপনার বাকিটা আপনারা মূল্যায়ন করবেন। দুই একজন এখনো এসে পৌঁছান নাই, বেশিরভাগই নিয়ে গেছে। অসুবিধা নেই, ওনার প্রতিনিধি গ্রহণ করুন। ভাই আজকে প্রতীক বরাদ্দতে সীমাবদ্ধ থাকেন, বাকিটা যেদিন আনসার করবো সেদিন।